এদিকে ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ২৮ অক্টোবর দিনভর বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে গফরগাঁও মিনি স্টেডিয়াম মাঠ থেকে একটি বিশাল জেলা যুবদলের সভাপতি ও গফরগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক সর্দার মোহাম্মদ খুররমের নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি প্রমুখ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক হাসান আল মামুন লিমন। বক্তব্যে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া যুবদল আজ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অগ্রভাগে থেকে কাজ করছে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় যুবদল সর্বদা মাঠে থাকবে। আজকে যুবদলের জন্মদিন। আজকে আমরা শুরু করতে চাই, এই দেশ থেকে শয়তান বিতাড়িত হয়েছে। আজকে তারেক রহমানের কি নির্দেশনা? তারেক রহমানের দুইটি নির্দেশনা, ঐক্য এবং দেশ গঠন। ঐক্য এবং দেশ গঠন। ঐক্যবদ্ধ শক্তি যদি না থাকে, আজকে দুঃখজনক হয়ে সত্যি আজকে আমি আমার এলাকায় এসে শুনতে পেলাম বিভিন্নভাবে যুবদলের বিভিন্ন প্রোগ্রাম করা হয়েছে। ঠিক আছে, সকলকে অভিনন্দন যুবদলের প্রোগ্রাম করার জন্য। কিন্তু এই প্রোগ্রামটা যদি আমরা একত্রে করতে পারতাম, তাহলে আমরা আরো কি ভালো হতো না, আরো কি সুন্দর হতো না। আজকে যেখানে দেশের তারেক রহমানকে ডাক দিয়েছেন, দেশের তারেক রহমান সংগঠনকে বিচারক ডাক দিয়েছেন, দেশের তারেক রহমান কি বলেছেন? আপনারা দুজন তিনজন করে বাড়িতে ভোটারদেরকে আপনারা ধানের শিক্ষা করতে একটু সচেতন করতে হবে। আজকে এইভাবে আজকে কৃষকদেরকে কৃষি ভবিষ্যৎ বাংলাদেশ গঠন করতে হবে। একটি প্রধানমন্ত্রী আছে, তার গণমানের যে আপনারা যুবদলের নেতা কর্মী যারা আছেন, গণমানকে বুঝাতে হবে। আজকে গঠনের আমি তো দেখতে পাচ্ছি একটি পুরান হসপিটাল, এই হসপিটালে কোন চিকিৎসা সেবা দেওয়া হয় না। আল্লাহর রহমতে আসছে আমি বাংলাদেশ, চীন সহ মন্ত্রী একটি সরকার হওয়ার সময় হসপিটাল হওয়ার সম্ভাবনা, এই হসপিটাল সরকারের নিয়োগ ইনশাল্লাহ। সমাবেশে আরও বক্তব্য রাখেন যুবদল নেতা নাহিদুল ইসলাম, আনসারুল হক, এমদাদুল হক, আনার ঢালি, হানিফ খান, ওয়াদুদ মণ্ডল ও সরোয়ার প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীর উপস্থিতিতে গফরগাঁও শহর প্রাণবন্ত হয়ে ওঠে। পুরো আয়োজন জুড়ে ছিল আনন্দ উৎসবের আমেজ ও গণতন্ত্র মুক্তি পাক, তারেক রহমান মুক্তি পাক স্লোগানে মুখরিত পরিবেশ।